একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের জীবনে প্রতিদিন এমন মুহূর্ত আসে যখন আমরা জানি যে আমরা নিজেরা ঠিক, কিন্তু তবুও আমাদের কথার মূল্য দেয় না, আমাদের কথার উপেক্ষা করে এবং বারবার অপমানও করে, এমনকি আমাদের আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে। আমরা নিজেদের বারবার প্রমাণ করার চেষ্টা করি, এমনকি নিজেদের ব্যাখ্যা করারও চেষ্টা করি, কিন্তু মানুষ এখনও আমাদের হালকাভাবে নেয়। এমন সময় একজন ব্যক্তি ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে, কিন্তু এটাই সেই মোড় যখন নিজেকে প্রমাণ করার কোনো দরকারই পড়ে না, বরং এটাই সেই সময় যেই সময়টায় নিজেকে উন্নত এবং শক্তিশালী করে তোলার সময়। যখন আপনাকে কেউ সম্মান করে না, যখন আপনার কেউ মূল্য বুঝতে চায় না, তখন আপনাকে পরিবর্তন করার কোনো দরকার নেই, বরং আপনার অবস্থানকে শক্তিশালী করে তোলার সময়। আচার্য চাণক্য আরও বলেছিলেন, অপমানের সাথে সাথে প্রতিক্রিয়া দেখানো একরকম বোকামি। অপমান উপেক্ষা করা এবং এতটাই সক্ষম হয়ে ওঠা যে সেই একই লোকেরা আপনাকে সম্মান করতে বাধ্য হবে, তা হলো জ্ঞান। চাণক্য নীতি আমাদেরকে শেখায় যে লোকেরা আপনাকে বুঝতে পারে না, তখন আপনাকে শান্তভাবে এমন পদক্ষেপ নেওয়া উচিত যা কেবল আপনার হারানো সম্মান পুনরুদ্ধারেই নয়, বরং আপনাকে উচ্চ স্তরে উন্নীত করবে। এই ভিডিওতে আমি আপনাদের কাছে 7টি কার্যকারী অভ্যাস শেয়ার করতে চলেছি, যা শুনতে একদম মিস করবেন না। যদি কেউ আপনাকে অবহেলা করে বা আপনাকে কেউ ছোট করে অথবা অবমূল্যায়ন করে, তাহলে তা আপনার হারানো সম্মান ফিরে পেতে সাহায্য করতে পারে। এই 7টি পদ্ধতি আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে লোকেরা আপনার সাথে লড়াই বা কারো পিছনে ধাওয়া না করে নিজেরাই আপনাকে সম্মান করবে। আপনার মূল্য ধীরে ধীরে এমন পর্যায়ে বৃদ্ধি পাবে যেখানে যারা আজ আপনাকে অবহেলা করেছে তারা আগামী দিনে আপনার চারপাশে থাকাকে সম্মানের বিষয় বলেই মনে করবে। হ্যাঁ, এটা কিন্তু রাতারাতিই ঘটবে না। চাণক্য বছরের পর বছর ধরে প্রতিশোধের চেয়ে কৌশল বেছে নিয়েছিলেন। তিনি তার অপমানকে শক্তিতে পরিণত করেছিলেন এবং শেষ পর্যন্ত নন্দরাজ বংশকে উৎখাত করেছিলেন। এই পদ্ধতিগুলিও একই রকম। নিজেকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে। তবে মনে রাখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদের কাছে একটি টিপস শেয়ার করতে চাই যা আপনার জীবনকে আরো সুন্দর করে তুলবে। যদি কেউ আপনার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে যেতে দিন। বন্ধু, সঙ্গী, আত্মীয় বা অন্য কেউ তোমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে তখন তাদের থামানোর কোনো দরকার নেই। এমনকি তারা যদি আপনার বিরুদ্ধে কথা বলে, তোমাকে ছোট করে অথবা তোমার মূল্যকে অগ্রাহ্য করে, তবুও সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো শান্ত হও এবং তাদের স্বাধীনতা দাও। এই বলো যে তোমার যা ইচ্ছা তাই করো, যেটা মনে হয় সেটাই করো। চাণক্য একটি প্রবাদে স্পষ্টভাবে বলেছেন যে বন্ধু তোমার কঠিন সময়ে সমর্থন করে না, যে সংকটের সময় তোমাকে সমর্থন করে না, তাকে অবিলম্বে ত্যাগ করা বুদ্ধিমানের কাজ। এখন কল্পনা করো, যদি কেউ কঠিন সময়ে তোমাকে বোঝার পরিবর্তে তোমাকে বিচার করে এবং তোমাকে পরিত্যাগ করে, তোমার মূল্য বোঝে না, কেন তাদের পিছনে ছুটবে? তারা চলে গেছে বলে কেন দুর্বল বোধ করো? সম্ভবত সেই মুহূর্তে তোমার হৃদয় ভেঙে যাচ্ছে, তোমার হৃদয় সেই মুহূর্তে অশান্তিতে ভুগছে এবং তুমি সেই মুহূর্তে একাকিত্বের সাথে লড়াই করছো। তবুও সেই মুহূর্তে নিজের আত্মসম্মানকে প্রথম স্থানে রাখুন। যদি অন্য ব্যক্তি আপনার অনুভূতিকে সম্মান না করে,
তাহলে তাদের থামানোর জন্য জোর করার চেষ্টা করলে তাহলে আপনি আরো অবনমিত হবেন। কখনো কখনো ছেড়ে দেয়াটাই এক ধরনের জয়। এটি আপনার কষ্ট প্রকাশ করার বিষয় নয়, বরং এটি প্রদর্শন করার বিষয় যে আপনার মূল্য অন্য কারো আচরণের ওপর নির্ভর করে না। আপনি একা থাকলেও আপনার আত্মসম্মানের জন্য দাঁড়াতে পারেন। চাণক্য আরও বলেন, কখনো এমন কারো ওপর নির্ভর করবেন না আপনাকে মনে করিয়ে দেয় তারা আপনাকে ছাড়া বাঁচতে পারে। কারণ যদি কেউ সত্যিই আপনার হয় তাহলে তারা আপনার মূল্য বুঝবে এবং বুঝতে পারে। আপনাকে ছেড়ে যাওয়ার জন্য কখনোই কোনো অজুহাত দেখাবে না। এটা সহজ নয় কাউকে ভুলে যাওয়া, কাউকে মন থেকে মুছে ফেলা, তাদের সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা, তাদের থেকে দূরে সরে আসা, এই সব কাজ সত্যিই খুব কষ্টকর। কিন্তু যদি সেই ব্যক্তি মূল্যবান হয়ে থাকে এবং আপনাকে কষ্ট দেয় তাহলে তাদের স্থান আর আপনার মনে নয়, বরং আপনার অভিজ্ঞতার তালিকায় থাকা উচিত। তাদের থেকে শিখুন আর তাদের সাথে আঁকড়ে থাকবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আপনি কোনো শব্দ ছাড়াই, প্রতিশোধের অনুভূতি ছাড়াই দুর্বল না হয়ে তাদের ছেড়ে দেন, তখন আপনি এমন একটি মানসিক শক্তি অর্জন করেন যা আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে।